নমস্কার বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বলা ভগবদ গীতার 6টি বাণীর কথা জানব, যা আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শিখতে পারি। এই 6টি বাণীর কথা আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব, তাই আপনারা আমার এই কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনুন। শ্রীমদ্ ভগবদ গীতার এই বাণীগুলি যদি কোনো ব্যক্তি মেনে চলে, তাহলে সেই ব্যক্তি মনে মনে যেটা চায় তাই পায়। যদি সে সুখ সাফল্য চাই, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা ছাড়া আর কিছুই হতে পারে না। গীতার বাণী আপনার জীবনে সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভগবদ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। জেনে নিন গীতার এই 6টি বাণীর কথা। জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নন। কোনো মানুষের সবাইকে সন্দেহ চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকেই সন্দেহ করেন, কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্তি করতে পারেন, সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যয় করবেন না। কোনো ষড়যন্ত্র কখনোই নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজের যেমন মান সম্মান পাবেন, তেমনি নিজের মনের প্রসন্নতা অনুভব করবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুক্ততা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নেই। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে, তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বাণী, লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, কমেন্টে হরে কৃষ্ণ লিখে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।